আজ তো মহাষষ্ঠী। আশা করি সবাইয়ের খুব ভালো কেটেছে, সবাই খুব মজা করেছো সারাদিন। রাত পোহালেই কাল মহাসপ্তমী, আর মহাসপ্তমী মানে আমরা সবাই জানি যে কলা বউ স্নান করানো। এবার যারা আরেকটু ডিপে জানে তারা সেটা বলবে কলা বউ স্নান করানো মোটেই নয়। কলা বউ স্নান করানো ওটাকে আমরা বলি, কিন্তু ওটার একটা আলাদা মানে আছে, অর্থ আছে। আজকে ছোট্ট একটু আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব যে সেটা কি। আদৌ কি সেটা কলা বউ? আদৌ কি সেটা গণেশের বউ? একদমই নয়, পুরোই ভুল ধারণা। এবার এই ভুল ধারণাটাকে আমরা একটু সংশোধন করে নেই, ছোট্ট একটু আলোচনা, আমার ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে আমি সেই ভুলটাকে একটু ভাঙাতে চাই। যে কলা বউ স্নান ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে নবপত্রিকা স্নান। নবপত্রিকা স্নান বললেও আবার আরেকটু তার ভেতরে আমাদের ঢুকতে হবে। নবপত্রিকা ঠিক নয়, নব উদ্ভিদ। নব উদ্ভিদের একসঙ্গে একটা মিলন করে যে গাছটি বানানো হয় তাকে বলা হয় নবপত্রিকা। আর সেই গাছটির মধ্যে কলা গাছটি সব থেকে লম্বা বলে তাকেই বেশি প্রমিনেন্ট দেখা যায়। তাই আমরা ছোট থেকে বড় অনেকেরই ধারণা থাকে যে কলা বউকে স্নান করানো হচ্ছে, আর কলা বউ মানে গণেশের বউ। কিন্তু না, মা দুর্গার 9টা শক্তিকে আমরা এইভাবে আরাধনা করে নেই। 9টি গাছে, 9টি গাছ কিন্তু সাধারণ কোনো গাছ না, 9টি গাছে শক্তিকে আমরা আরাধনা করি। মা দুর্গার শক্তিকে আরো শক্তিশালী করতে সেই 9টি গাছকে আমরা একত্রিত করে বন্ধন করা হয়, তারপর তাকে একটি সুন্দর করে শাড়ি পরিয়ে স্নান করানো হয়। সেটাকেই বলা হয় নবপত্রিকা স্নান। সেটা হয় সপ্তমীর সকালে। এবার আমরা জেনে নেব এই 9টা উদ্ভিদ কি কি উদ্ভিদ। সেই 9টা উদ্ভিদের নাম আছে। এবার 9টা উদ্ভিদের এক একটা উদ্ভিদ এক একটা শক্তির, এক একটা দেবীর এক একটা শক্তির প্রতীক। সেই 9টা উদ্ভিদ হচ্ছে কলা গাছ। কলা গাছ হচ্ছে দেবী ব্রহ্মাণীর শক্তি। কচু গাছ, কচু গাছ হচ্ছে কালিকার শক্তি। হলুদ গাছ হচ্ছে উমার শক্তি। জয়ন্তী হচ্ছে কার্তিকের শক্তি। বেল গাছ হচ্ছে শিবার শক্তি। ডালিম গাছ হচ্ছে রক্তদন্তিকার শক্তি। অশোক হচ্ছে শোকরহিতার শক্তি। মান হচ্ছে চামুণ্ডার শক্তি। আর ধান হচ্ছে দেবী লক্ষ্মীর শক্তি। এই 9টা গাছ 9টা শক্তির প্রতীক।